আরবি ভাষায় উম্মি বলা হয়, অনেকে উম্মির অর্থ বলে মূর্খ। সবাই বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর শানে এই শব্দ ব্যবহার করা হবে না, যাবে না, কথা ঠিক না। উম্মি মানে নিরক্ষর, দুনিয়ার কোনো মানুষের কাছে যে শিক্ষা গ্রহণ করেন নাই, কোনো মক্তবে মাদ্রাসায় ওস্তাদের কাছে যে পড়ালেখা শেখেন নাই। আল্লাহ রসুল দুনিয়ার কোন ওস্তাদের কাছে পড়ালেখা শেখেন নাই, এই জন্য কি আল্লাহ নবী মূর্খ ছিলেন, বোকা ছিলেন, না জ্ঞানী ছিলেন? জোরে কন। আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের কাছে কেন শিক্ষা দেন নাই, এর অনেক ব্যাখ্যা আছে, আমি লম্বা আলোচনায় যাব না। দুনিয়ার কোন শিক্ষক যদি আল্লাহ রসুলের ওস্তাদ হইতো, ওস্তাদের সম্মান বেশি না ছাত্রের সম্মান বেশি? কথা কয় না, কার? তাহলে তো তার সম্মান আল্লাহ রসুলের চেয়ে বেশি হয়ে যায়। তা আল্লাহ রসুলের ওস্তাদ আল্লাহ ছাড়া আবার হইবে কেনা? জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ মানি রব্বি ফাহসানা তা'দিবি, আমার নবীকে আমি নিজে শিক্ষা দিছি, কতই না সুন্দর আমার নবীর শিক্ষা। জোরে কোন সুবহানাল্লাহ। তা নবী উম্মি, সে তোমাদেরকে আয়াতে কারিমা তেলাওয়াত করে শুনাইবে, তাসকিয়া পয়দা করবেন, কিতাবের ইলমে দীক্ষিত করবেন। অল হিকমা এ সুন্নাহ, হিকমা বলা হয় আল্লাহর রসুলের কওল, ফেল, তাকরির। আল্লাহর রসুলের কথা, কাজ এবং যেই কাজের প্রতি আল্লাহর রসুল সমর্থন যোগাইছেন, সার্টিফিকেট দিয়েছেন, সমর্থন দিয়েছেন, এক কথায় আল্লাহর রসুলের জীবন আদর্শকে বলা হয় হিকমা। সবাই বলুন সুবহানাল্লাহ। যে তোমাদেরকে হিকমা শিক্ষা দেবেন, আদর্শ শিক্ষা দেবেন, সুন্নাহ শিক্ষা দেবেন। এই আয়াতে কারিমা এবং অসংখ্য হাদিস দ্বারা এটাই প্রমাণিত, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এই কথার উপর একমত। আল্লাহর রসুল যে কাজগুলো নিয়ে আসছেন মূলত চারটা জিনিস। কয়টা জিনিস? কথা কয় না, কয়টা? এক নম্বরে দাওয়াত। এক নম্বরে কথা কইয়েন, আপনাদের ঘুমে ধরছে নাকি? তা আমার কথা উত্তর না দিলে তো আমি মনে করি আমার কথা বোঝেন না। কি বরিশালের ভাষা বলতে সমস্যা হয়? কথা কয় না। সিটিংয়ে ভাষা কখন ফরিব? কিছু কিছু ফারিউম, পুরোটা ফারিউম না। তো যেটা বোঝেন না বললেন, এই জায়গায় দোবাসী আছে সিটিংয়ে, আমি বুঝেই দেবো ইনশাআল্লাহ। আর যদি কথা বোঝেন তাহলে উত্তর দিয়েন, তাহলে আমি মনে করবো আমার কথা বুঝতেছেন। কি রাজি আছি না ইনশাআল্লাহ? আমাদের কাজ চারটা। কয়টা? মুখস্থ করেন, কয়টা? এক নম্বরে দাওয়াত। দেওয়া লাগবে না? কথা কয় না, লাগবে? দাওয়াত দেওয়া কি সুন্নাত, মুস্তাহাব না ফরজ? এটা ইমানি ফরিজা। দিনের দাওয়াত দেওয়া এটা কি প্রত্যেকের ইমানি দায়িত্ব। যদিও দাওয়াতের অনেক ব্যাখ্যা আছে, যেই কথা এবং কাজের মাধ্যমে আল্লাহর পরিচয় পাওয়া যায়। কার পরিচয়? জোরে কোন, কার? ওটাও দাওয়াতের অংশ। দাওয়াতের অনেক ব্যাখ্যা আছে। আমরা যেই পদ্ধতিতে দেই, আপনাদেরকে ডাকিয়া মাহফিলের মাধ্যমে, এটাও তো একটা ভালো পদ্ধতি না খারাপ? কথা কয় না, ভালো না খারাপ? তো দাওয়াতের কাজ কিছুটা হইলেও হইতেছে। এখন কি করা লাগবে? দাওয়াতের পরে কি? দুই নম্বরে কি? আল্লাহ, ছাত্র ভালো না হলে তো পড়ানো যাইবে না, ভুলিয়ে গেছেন। দুই নম্বরে কি বলছিলাম? এক নম্বরে দাওয়াত, দুই নম্বরে কথা কয় না তালিম। তালিমের মাধ্যমে শিক্ষা দেওয়া লাগবে। কোনটা হকুল্লাহ, কোনটা হকুল ইবাদ, কোন কাজে আল্লাহ খুশি, কোন কাজে আল্লাহ বেজার। এটা যদি এলেম বাইরে অর্জন না হয়, যতটুকু এলেম আমলের জন্য প্রয়োজন, অতটুকু এলেম অর্জন করা প্রত্যেকের উপরে কি মুস্তাহাব, ফরজ। এখনো আমরা যারা পুরোপুরি এলেম শিখতে পারি নাই,
আমি অনেক দায়িত্বশীল দেখছি আমাদের সদর সেক্রেটারি বড় দায়িত্ব পালন করতেছে, ইমামতে কোবরার দায়িত্ব, সমাজের দায়িত্ব বা রাষ্ট্রের দায়িত্ব পালন করা, জাতির দায়িত্ব পালন করা, এটা হলো ইমামতে কোবরা। এটা কি বড় ইমামতি। আর মসজিদে ইমামতি করা হলো ইমামতে সোগরা, ছোট ইমামতি। বুঝছেন কথাটা? কিন্তু আমি দেখছি অনেক দায়িত্বশীল ইমামতে কোবরার দায়িত্ব পালন করতেছে, অথচ এখন পর্যন্ত নামাজের মাসালা জানে না। আছে না নাই? সূরা ফাতিহা সহি শুদ্ধ হয় নাই, তার বিচারে ইক্তেদা করলে নামাজই হয় না। কিরকম আছে না? তা আপনি তো ইমামতে সোগরারই যোগ্য না, আপনি ইমামতে কোবরার দায়িত্ব নেন কিভাবে? আপনি তো জাতির সাথে, ইসলামের সাথে গাদ্দারি করতেছেন। কি কথা কয় না কা? ইমামতে কোবরার দায়িত্ব পালন করতে হলে সেই যোগ্যতা অর্জন করা লাগবে না? তা আমরা আজকে থেকে নিয়াত করতে পারি না? প্রয়োজনীয় মাসালা, ইমান আমলের জন্য যতটুকু প্রয়োজন অতটুকু ইলম অর্জন করা প্রত্যেকের উপরে ফরজ। এই ফরজ দায়িত্ব পালন না করিয়া কবরে যাব না, নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ। কে কে পারি? আল্লাহু আকবার, হাত জাগান তো। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। সবাই হাত। আল্লাহ, তোমার বান্দারা, পর্দার আড়ালের অনেক বান্দিরা প্রয়োজনীয় ইলম শিক্ষা করার নিয়ত করছে, আল্লাহ তুমি কবুল করিও না। তো 2 নম্বরে ইলম তালিম, 3 নম্বরে কথা হয় না, ভুলিয়ে গেছেন? তাসকিয়া। তাসকিয়া কারে কয়? আত্মশুদ্ধি করা। কি করা? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার বাঁচিয়ে থাকা, আমার মরিয়ে যাওয়া, আমার বাইরে কামাই, আমার খরচ, লেবাস, পোশাক, সুরাত, সিরাত, লেনদেন, চলাফেরা, স্কুল কলেজ মাদ্রাসা যা কিছু আছে সবই কার জন্য? কার খুশির জন্য? কতক্ষণ কার? যেই কাজে আল্লাহ খুশি না সেই কাজ মুসলমান করতে পারে। এইভাবে দিলকে তৈয়ার করা। রাজি আছেন ইনশাআল্লাহ? তাসকিয়ার অনেক ব্যাখ্যা আছে, সংক্ষিপ্ত একটা ঘটনা বললেই বুঝতে পারবেন যে তাসকিয়া কারে কয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানায় তেনার অভ্যাস ছিল রাত্রবেলা একা একা বের হয়ে যাওয়া। ভাই আওয়াজটা একটু কমাই দেন, কথার বলে কোন করিয়ে ওঠে, ওইটা বন্ধ করতে হইবে। একটু একদানা কমাই দেন, কথা বলার পরে কথা যেন বিকৃত হইয়া না যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অভ্যাস ছিল রাত্রবেলা একা একা বের হয়ে যাওয়া। তেনার শাসন এরিয়া ছিল 2.25 কোটি বর্গ মাইল। কত মাইল? বাংলাদেশের এরিয়া কত মাইল? 55,000 বা 56,000 বর্গ মাইল। কথা ঠিক না? আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একা শাসন করছেন 2.25 কোটি বর্গ মাইল। তিনার মতো বাদশাহ, তার অভ্যাস ছিল রাত্রবেলা একা একা বের হয়ে যাওয়া। জনগণ কে কি অবস্থায় আছে, কার কি মনের কথা, কার কি ব্যথা, নিজের কানে শোনার জন্য, নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশে, ফকিরের বেশে রাস্তায় বের হয়ে যেতেন রাত্রবেলা একা একা। সুবহানাল্লাহ কইতে মনে চায় না? আর আমাদের চরিত্রটা কি? আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে কি শিখিয়ে গেছেন, আর আমরা একটু মেম্বার চেয়ারম্যান হইলেও জনগণের বাইরে পাত্তাও দেই না, খালি দাবার দেই। কথা ঠিক না? একটু এমপি মন্ত্রী হইতে পারলেও বাইরা টিকিট দিয়েও দেখা করা যায় না। আর যদি প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার হইতে পারে তো জনগণ আছে না মরছে হে খবরও নাই। আমাকে যে সব বানরের বাচ্চা বানাইতে আছে, হ্যাঁ বলে প্রধানমন্ত্রী জানে না। কি শোনেন না? কি শুনছেন কথা? শিক্ষা সিলেবাসের ভিতরে ডারউইনের থিওরি ঢুকাইছে। ব্রিটিশ বিনিয়াদের, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিছু দালাল এখনো দুনিয়াতে আছে। কি আছে না? আমরা বলে সব বানরের বাচ্চা। বেটা তুমি বানরের বাচ্চা হইতে পারো, তুমি জাফর ইকবাল বানরের বাচ্চা হইতে পারো, আমরা বানরের বাচ্চা না, আমরা আদমের বাচ্চা। এই কথা ঠিক না বেটি? মুসলমানের ট্যাক্সের পয়সা দিয়া আমাদেরকে বানর বানানোর ষড়যন্ত্র করতেছে, আর প্রধানমন্ত্রী বলে আমি জানি না। গিরিক দেবীর মূর্তি
হাইকোর্টের সুপ্রিম কোর্টের সামনে ঝুলাইছে, গিরিক আদর্শ ফিরেই আনবে। যেই গিরিক আদর্শ পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, ঘৃণিত আদর্শ, যার শাসন ছিল ঘৃণিত শাসন, নাউজুবিল্লাহ কোন, সেই আদর্শ ফিরেই আনার জন্য গিরিক দেবীর মূর্তি বসাইছে। প্রধানমন্ত্রীকে আমি জানি না। দায়িত্বের প্রধান শর্ত, যেখানে যাই ঘটুক, নেতার দোষ নেতার গুণ। আমি জানি না বলি এড়াইয়া যাওয়ার সুযোগ, সব দায়িত্ব প্রধানমন্ত্রী নিতেই হবে। কি কথা ঠিক না? আমরা প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, যারা এই ষড়যন্ত্র করতেছে, এখন তো চিহ্নিত হয়ে গেছে, এই ষড়যন্ত্রকারীদেরকে চিহ্নিত করিয়া তাদের শাস্তির ব্যবস্থা করা হোক। মানে 95% মুসলমানের দেশে যে এই থিওরি পৃথিবীর সব দেশ থেকে নিক্ষিপ্ত হয়েছে, পৃথিবীর সমস্ত উন্নত ইউনিভার্সিটি থেকে যেই থিওরি বাদ দিয়েছে, ক্যামব্রিজ থেকে বাদ দিয়েছে, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে বাদ দিয়েছে, অক্সফোর্ড থেকে বাদ দিয়েছে, লেসান্স থেকে বাদ দিয়েছে, আমেরিকা থেকে, জার্মান থেকে, লন্ডন থেকে, সব জায়গার থেকে এই থিওরি ডাস্টবিনে নিক্ষেপ করছে। ডক্টর স্টিফেন হকিং দ্য হিস্টোরি অফ ম্যানের মধ্যে উল্লেখ করছে যে বানর দিয়ে কোনোদিন মানুষ হইতে পারে না। সুরাত পরিবর্তন হয়েছে মানলাম, কিন্তু চরিত্র কিভাবে পরিবর্তন হয়েছে? পশুর তো কোনোদিন চরিত্র পরিবর্তন হয় না। কি কথা ঠিক না? সে যুক্তি দিয়ে এইটাই বুঝাইছে যে বানর দিয়ে মানুষ হইতে পারে না। অথচ আমাদের ট্যাক্সের পয়সা দিয়া আমাদের ছেলেদেরকে বানর বানানোর ষড়যন্ত্র করতেছে, আর আমরা বসিয়ে বসে আঙ্গুল চষবো, এটা হইতে পারে না। কি কথা ঠিক না বেটি? আমরা আর প্রতিবাদ করি এবং এই ষড়যন্ত্রকারীদের বিচার চাই। কি চাই কি চাই না? আল্লাহ পাক এই জমিনে তাদের বিচার করার তৌফিক দান করুন। তো যে কথা বলতেছিলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অভ্যাস ছিল রাত্রবেলা একা একা বের হয়ে যাওয়া। একদিন রাত্রবেলা বের হইছেন, শোনে ঘরের ভিতরে মা আর মেয়ে কথা বলতেছে। মা তার মেয়েকে বলতেছে, এই মেয়ে, আজকে আমাদের ছাগলে যতটুকু দুধ দিছে, এই দুধ দিয়ে তো সংসার চলবে না, একটু পানি টানি মিশাইয়া বেশি করিয়া নিয়ে বাজারে বিক্রি করো। মেয়ে বলে, আব্বা আম্মা আপনি জানেন না ওমরের শাসন চলে? সবাই বলেন সুবহানাল্লাহ। ওমর যদি জানতে পারে দুধের ভিতরে ভেজাল দিছি, তো অবস্থাটা কি হইবে আপনি বোঝেন না? মা বলে, আমি ভালো করিয়া জানি ওমরের শাসন চলে, কিন্তু ওমর কি এখানে দাঁড়াইয়ে রয়েছে? সে কি দেখবে আমরা দুধ এবানি দিছি? এই কথাগুলো কে শুনতেছেন? জোরে কন। খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেড়ার পাশে দাঁড়াইয়ে এই কথা শুনতে আছেন, মা আর মেয়ে কি বলে। যখন তার মা বলছে যে ওমর দেখবে নাকি, তখন মেয়ে আবার বলে, মা ওমর হয়তো দেখবে না, কিন্তু ওমরের আল্লাহরে ফাঁকি দিতে পারবা মা? আল্লাহ দেখবে না আমরা কি করতেছি? এই কথা বলার সঙ্গে সঙ্গে তার মা চুপ হয়ে গেছে, আর কোনো উত্তর দিতে পারে না। এর নাম হইল তাকওয়া, এর নাম হইল পরহেজগারি, এর নাম হইল খোতাবিতি, এর নাম হইল আত্মশুদ্ধি। সুযোগ পাইলেও আকাম করবে না, কার ভয়ে? জোরে কোন, কার ভয়ে? না ওমরের ভয়ে? সুযোগ পাইলে চুরি করবে না, কার ভয়ে? এইভাবে অন্তরকে তৈয়ার করার নাম হইল তাকওয়া পরহেজগারি। আল্লাহ আমাদেরকে তাকওয়া পরহেজগারি অর্জন করার তৌফিক দান করুন। এই আত্মশুদ্ধি করা এটাও কিন্তু ফরজ। আর এই যত দেখেন ওয়াজ নসিহাত, পীরের দরবারে মুরিদ হওয়া, সবক আদায় করা, আল্লাহর ওলিদের বই পুস্তক পড়া, আল্লাহ ওয়ালাদের সোহবাত অর্জন করা, এর একমাত্র উদ্দেশ্যই হইল দিলকে তৈয়ার করা, তাকওয়া পরহেজগারি তৈয়ার করিয়া ইমান আমল দুরুস্ত করিয়া কবরে যাওয়া। কি কথা ঠিক না? আল্লাহ আমাদেরকে তাকওয়া পরহেজগারি অর্জন করার তৌফিক দান করুন। তাহলে 3 নম্বরে তাকওয়া না, 4 নম্বরে কি? অনেকেই বলছে, পিছনে মনে মনেই নেই। এই জেহাদের জায়গায় এলে অনেকেই ভুলিয়া যায়। কি কথা ঠিক না? ভাইরা, জেহাদ কি আমার কথা? কথা কইয়েন। হাটাজারি হুজুর কথা, সরমনে বিশ্বের কথা, কার কথা? জোরে কোন, কার কথা? তাহলে ভুলিয়ে গেলে চলবে? বর্তমান জমানে জেহাদ শুনলে অনেক আলেমরাও দেখছে একটু মোরাই ঘুরাইয়ে বয়, কারণ এটা তিতা সুন্নাত। কি সুন্নাত? এরা খালি মিডা সুন্নাতে অভ্যস্ত, তিতার কথা শুনতেই পারে না। মিডা বেশি খাইলে তো পেটে কিরমি হয়, কথা কয় না? এই জন্য মাঝে মধ্যে তিতা লাগবে না, লাগবে না? জেহাদ কার কথা?
জোরে কন। আর বর্তমান জমানায় আমাদের দেশের মুসলমানের সন্তান অনেক পুলিশ প্রশাসন, সিআইডি, ডিএসবি, এনএসআই, ইন্টারপোল, এরা যদি জেহাদ শব্দ খালি শুনতে পারে, বইয়ে থাকলো লাভ দিয়ে খারাই যায়, এই বুঝি জেহাদ শুরু হয়ে গেছে, কি জানি কি জানি। মানে ব্রিটিশরা জেহাদ শব্দকে ইসলামের বিরুদ্ধে এমন ফোবিয়া সৃষ্টি করছে, ভীতি সৃষ্টি করছে, যে মুসলমানের সন্তান এখন জেহাদ শব্দ শুনতে পারে না। কথা ঠিক না? এই যে জঙ্গিবাদ জঙ্গিবাদ জঙ্গিবাদ, এই জঙ্গিবাদ শব্দটা কি? এটা একটা ফার্সি শব্দ। কি শব্দ? কথা কয় না। কি শব্দ? জং মানে যুদ্ধ। জং মানে ফার্সিতে যুদ্ধকে বলা হয় জং, আর যারা যুদ্ধ করে তাদেরকে বলে জঙ্গি। তাদেরকে কি বলে? কথা কয় না। তা জঙ্গিবাদ মানে যদি সন্ত্রাসী হয়, তাহলে জঙ্গি বিমানও তো সন্ত্রাসী বিমান। আমাদের দেশে জঙ্গি বিমান আছে কেন? কথা কয় না কা? এইটা হইলো ইসলামী পরিভাষা। যেহেতু পাক ভারত উপমহাদেশে পারস্যদের একসময় আধিপত্য ছিল। আপনারা লালবাগ কেল্লায় গেলে দেখবেন আগের জমানার যত চিঠিপত্র, সরকারি যত ফরমান, সব ফার্সি ভাষায় লেখা চিঠি। লালবাগ কেল্লায় গেছেন কেউ? কত কয় না? কি খালি দিয়ে বিল্ডিং দেখেন, কেমনে দেশ চলছে, কি ঘটনা, ইতিহাস, এগুলো দেখবেন না? চিঠিপত্রগুলো দেখছেন? ফার্সিতে লেখা। এই যে আমরা নামাজ বলি, নামাজ, কোরআন হাদিসে কোথাও নামাজ শব্দ আছে? কত কয় না? আছে। রোজা শব্দ কোথাও আছে? ওই লামোজাবিরে কয় না যে নামাজ পাইছেন কোথায়, রোজা পাইছেন কোথায়, পীর পাইছেন কোথায়? পীর পাইছেন কোথায়? পীর তো কোরআন হাদিসে নাই। আমরা বলি পীর পাইছি সেথায়, নামাজ আছে যেথায়। কি কথা ঠিক না? ওয়ালিয়া মুর্শিদা। আর নামাজের ব্যাপারে আছে সলাত। কোরআন হাদিসে কি শব্দ আছে? কথা কন। রোজার শব্দ আছে সিয়াম। ফার্সিতে বলে নামাজ, রোজা। আর এই পাক ভারত উপমহাদেশে যেহেতু মুসলমানরা 750 বছর শাসন করছেন। কত বছর? কতক্ষণ? তারা এই শব্দগুলা, এই ইস্তেলাহগুলা ব্যবহার করছে। যোদ্ধাদেরকে বলতো জঙ্গি। কি বলতো? আর এই যুদ্ধের আসবাবপত্রকে বলতো জঙ্গির আসবাবপত্র। যেমন প্লেনকে বলে জঙ্গি বিমান। যুদ্ধ করার প্লেনকে কি বলে? কথা বলে না? কিন্তু এই শব্দটার উপরে এমন অ্যালার্জি সৃষ্টি করছে, এখন মুসলমানরাও জঙ্গিবাদ জঙ্গিবাদ জঙ্গিবাদ। কিন্তু এর শাব্দিক অর্থ কি, পারিবেশিক অর্থ কি, কারা এটা ইস্তেলাহ করছে, এই শব্দের উপরে অ্যালার্জি কারা তৈয়ার করছে, জেহাদ শব্দের উপরে এই অ্যালার্জি পশ্চিমারা যে তৈয়ার করছে, এই ইতিহাস সম্পর্কে মুসলমান বেখবর। কি কথা কয় না? আল্লাহ আমাদের মুসলমানদেরকে বোঝার তৌফিক দান করুক। পশ্চিমারা যে কত ষড়যন্ত্র করতে। যাই হোক, জেহাদ শব্দটা কি, এটার শাব্দিক অর্থ কি? আরবিতে জেহাদের শাব্দিক অর্থ হলো চেষ্টা করা। কি করা? জোরে কন। কি করা? যে কোনো কাজের জন্য চেষ্টা করা। কি আরবি পরিভাষায় শাব্দিক অর্থ অনুযায়ী তাকে জেহাদ বলা যাবে। কি যাইবে না? আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একবার কইছিল না, মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলাম, বলছিল। তারা কইলে দোষ হয় না, আমরা কইলেই দোষ। কি কথা ঠিক না? এই কথাটা যে সে বলছে এটা ভুল বলে না, ঠিকই তো বলছে। মাদকের বিরুদ্ধে যেই চেষ্টা করবো এটাই জেহাদ। সুবহানাল্লাহ। তা শাব্দিক অর্থ হইল চেষ্টা করা। কি করা? আর শরিয়াতের পরিভাষায় জেহাদ বলা হয় এলায়ে কালিমাতুল্লাহকে নাফেজ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যেই চেষ্টা, যেই ফেকের, যেই পদ্ধতি অবলম্বন করা হবে, ওটাই জেহাদের অন্তর্ভুক্ত। জোরে কোন সুবহান। এইবার আসেন, জেহাদ লাগবে না লাগবে না? কথা কয় না লাগবে? ডরের চোটে কথা কয় না অনেকে। মেয়ে ধরলে আমারে আগে ধরবে, আপনাকে আগে ধরবে না, এত ভয় পান কা? বাঁচবেন কত বছর? হাজার হাজার বছর। জেহাদ শুধু মারামারি কাটাকাটি করার নাম জেহাদ? মারামারি কাটাকাটি হলে জেহাদ হয়? তাহলে খন্দকের যুদ্ধে কোনো মারামারি হয়েছিল? কথা কয় না? তো সেটা জেহাদ না? এই কথা কইয়েন।
হুদায়বিয়ার সন্ধিতে কোনো মারামারি হয়েছিল? তো সেটা জেহাদের অংশ না? মারামারি কাটাকাটি করার নাম জেহাদ না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য যেই পদ্ধতি অবলম্বন করা হবে ওটাই জিহাদ। জোরে কোন সুবহান। মনে থাকবে ইনশাআল্লাহ। এইবার আসেন, বাচ্চারা যারা যাবে আগেই যাও, মাঝখানে মাঝখানে উঠলে কথা বলতে সমস্যা হয়। কি আপনাদের বিরক্ত লাগে না? তো কথা কয় না, বিরক্ত লাগে? অনেকে চিন্তা, হুজুরে কি আলোচনা শুরু করলে, একটু কেসা কাহিনী গজল টজল সুর টুর দিয়ে গাইবে টাইবে, হুন্যে আসতে আসতে বাড়ি যাবো। যেই আগে হ্যাঁ ওই পাশ্চাত্যদের পিছনে পিছনে ঘুরতাম, এই কর্মু ভাইটা কেসা কাহিনীর ওয়াজ জীবনে বহু শুনছেন, আল্লাহ বাঁচাইলে আরো শুনবেন। কি কথা ঠিক না? আজীবন খালি কেসা কাহিনী শুনলাম, কিন্তু রোগ ভাইটা ভালো হইল না, এই বয়ান শুনে তো লাভ নাই। কি আছে? কথা কেন আছে? এই জন্য একটু তিতা ওয়াজ আজকে করতেছি, যদি বিরক্ত হন হলে করবো না, বলবো। খন্দকের যুদ্ধে কি হয়েছিল? খন্দক নামক পদ্ধতিতে শত্রুর মোকাবেলা হয়েছে, সেখানে কোনো কাটাকাটি মারামারি হয়েছে? কথা কেন? ইতিহাসও জানে না, হয়েছে? তা সেটা জেহাদ না? মারামারি কাটাকাটি করার নাম জিহাদ না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার নাম জিহাদ। জোরে কোন সুবহান। এইবার আসেন, করব কিভাবে? আচ্ছা, আগে জিহাদ ফরজ না সুন্নাত না মুস্তাহাব, এই বিষয়টা একটু আলোচনা করি। করব? জিহাদ কি আমাদের উপরে ফরজ না সুন্নাত না মুস্তাহাব? কথা কয় না? ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে আইন কারে কয়, ফরজে কিফায়া কারে কয়? এমন একটা ফরজ, যেই ফরজ দায়িত্বটা কিছু মানুষে আদায় করলে সকলের দায়িত্ব আদায় হইয়া যায়, এটার নাম কি? যেমন জানাজা নামাজ, এটা কি? কিন্তু যদি যেই পরিমাণ উপস্থিতির প্রয়োজন, যেই পরিমাণ চেষ্টা ফেকের আয়োজনের প্রয়োজন, সেই আয়োজনের অভাবে যদি ফরজ দায়িত্বটা পালন না হয়, তাহলে কি হইবে? কি? হাটাজারির পাশে আপনারা থাকেন, আপনারা তো আদা মুফতি সবাই, কি কথা ঠিক না? কি গুনাহগার সবাই হইবে না খালি হুজুরে হইবে? কথা কন। ফরজে আইন বলেন আর ফরজে কেফায়া বলেন, যদি কেউ বলেন যেটা ফরজে কেফায়া, কেউ করলেই তো আমাকে হইয়া যায় আদায়, এই কথা বলিয়া পালাইয়া থাকার সুযোগ নেই। কারণ যেই আয়োজন, যেই চেষ্টার প্রয়োজন, সেই চেষ্টা আয়োজনের অভাবে ওই ফরজ দায়িত্ব যদি পালন না হয়, তাহলে সবাই গুনাহগার হওয়া লাগবে না? কথা কেন? হওয়া লাগবে না? লাগবে না? কুফরি আইন সমাজ থেকে দূর করি আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়নের জন্য যেই চেষ্টা, যেই ফেকের, যেই রকম সংগঠন করা, কষ্ট করা, চেষ্টা করা দরকার, এটা কি সবাই করা লাগবে না হুজুররা করলেই হইবে? কথা কেন? কি সবাই করা লাগবে না? এইবার আসেন, জিহাদ ফরজ কখন হয়? যখন দেফাই হয়, একদামি না দেফাই, নফির আম হয়। এক কথায় প্রত্যেকের উপরে যখন সমস্যা দেখা দেয়, প্রত্যেকের উপরে, এবং ওই সমস্যা মোকাবেলার জন্য যখন কোনো যোগ্য ইমাম বা নেতা আমাদেরকে আহ্বান করবেন, তখন ওই নেতার নেতৃত্বে ওই সমস্যার মোকাবেলার জন্য অংশগ্রহণ করা প্রত্যেকের উপরে ফরজ হয়ে যায়, প্রত্যেকের উপরে। আর যদি এরকম হয় যে না, অন্য এলাকায় সমস্যা, আমার এলাকায় কোনো সমস্যা নাই, তাহলে ওই এলাকার উপরে ফরজে আইন, আমার উপরে ফরজে কেফায়া। পর্যায়ক্রমে তারা যদি না পারে, একসময় আমার উপরেও ফরজে আইন হয়ে যায়। কিন্তু সেই মাসালা আমাদের দেশে এখন এই মুহূর্তে প্রয়োজন নাই, যেটা প্রয়োজন সেইটা বলতেছি। কিন্তু প্রত্যেকের উপরে যদি সমস্যা দেখা দেয়, যেমন আমার মাথার উপরে পায়খানা, এই পায়খানা সাফ করার দায়িত্ব কার? আমার না হাটাজারি মাদ্রাসার হুজুরের? কথা কয় না? আমার নিজের না? তা প্রত্যেকের মাথার উপরে সমস্যা বাংলাদেশে আছে না নাই? জেনার আইন আমাদের দেশে আছে না নাই? এই কথা কইয়েন। মদের আইন, আপনার ছেলে যদি লাইসেন্স করিয়া মদ খায়, তার বিরুদ্ধে মামলা দিয়া এই কোর্টে কোনো বিচার পাইবেন? যদি আপনি বাধা দেন, আপনার বিরুদ্ধে সে যদি নালিশ দেয় কোর্টে গিয়া, আপনারই নিয়ে জেলে ঢুকাই আইন আছে। কিন্তু আপনার ছেলে যদি মদ খায়, প্রাপ্তবয়স্ক, তাকে জেলে নেওয়ার কোনো আইন নাই।
এই সমস্যা সবাই মাথায় আছে না নাই? লিভিং টুগেদার, আপনার আমার মেয়ে, আপনার আমার স্ত্রী যদি বিবাহ বহির্ভূত কোন ছেলের সাথে সহ অবস্থান করে, নাউজুবিল্লাহ, সেখানে যারও সন্তানও হয়, এই দেশের আইন অনুযায়ী এতে কোনো দোষ নাই, এটা জায়েজ। তাকে যদি কোনো বাধা দিতে যান, সে মানবাধিকার লঙ্ঘনের দায়ে আপনার বিরুদ্ধে মামলা দিলে, বাপ যদি মেয়ের বিরুদ্ধে মামলা দেয়, মেয়ে যদি বাপের বিরুদ্ধে মামলা দেয়, ওই বাপের নিয়ে জেলে ঢুকান যাইবে সেই আইন আছে, কিন্তু তার মেয়ে যে জেনাবে বিচার করতেছে তার কোনো আইনে দেশে নাই। এই কুফুরি সমস্যা সবাই মাথার উপরে আছে না নাই? জোরে কোন আছে না নাই? সমস্যা সবাই মাথার উপরে, পায়খানা সবাই মাথার উপরে, সাফ করার দায়িত্ব খালি সর্বনাই বিষয়ের কথা হয় না? হ্যাঁ, তা জেহাদ ফরজে আইন হয়েছে না ফরজে কিফায়া হয়েছে? কথা কয় না? এইবার আসেন, করবেন কেমনে? পদ্ধতি লাগবে না? কি করবেন? আইএস এর মতো ওই চেকপোস্ট বানাইয়া নিরীহ মানুষ ধরবেন আর জবাই করবেন? এরকম কোন জেহাদ ইসলামে আছে? মসজিদে বোমা মারিয়া নিরীহ মানুষ খুন করবেন? কতক্ষণ? এরকম কোন জেহাদ শরীয়তে, কোরআনে, হাদিসে, মানতেক, ফালসাফায় কোথাও আছে? এগুলো কি কোনো মুসলমানের কাজ না ইহুদিদের কাজ? কাদের কাজ? আইএস বানাইছে কারা? কথা কয় না? এটার বাইরে এর রসদ দেয় কারা? অস্ত্র দেয় কারা? আমেরিকা। কারা? দেখেন না, ওই যে কিছুদিন আগে প্লেন থেকে অস্ত্র পাঠাইছে আমেরিকা, আইএস এর হাতে সেই অস্ত্র গেছে, ওই প্লেন থেকে প্যারাসুট দিয়া অস্ত্রের বক্স পাঠাইছে, আইএস এর কাছে যেই পড়ছে। আল জাজিরা সহ বিভিন্ন পত্রিকা স্যাটেলাইট দিয়ে যখন ধরা পড়ছে তাদের কাছে, তো ঘটনা কি আইএস এর কাছে আমেরিকা অস্ত্র দেয় কেন? তখন তারা বলছে ভুলে এটা আমরা বিদ্রোহীদের কাছে দিছিলাম, ভুলে চলিয়ে গেছে আইএস এর কাছে। আমেরিকার মতো টেকনোলজিক্যাল দেশ ভুলে বলে আইএস এর কাছে অস্ত্র দেছে। ভুলে দেছে না ইচ্ছে করিয়া দেছে? কারণ কি? কারণ ওরা জানে এই পৃথিবীতে একমাত্র পাশ্চাত্যদের মোকাবেলার ক্ষমতা রাখে একমাত্র ইসলাম, এছাড়া দ্বিতীয় কোন শক্তি পৃথিবীতে নাই। কথা ঠিক না? এই দেখেন না, সৌদি আরব মাত্র 2 লাখ ব্যারেল তেল উৎপাদন কমাইয়া দিয়েছে, আমেরিকার পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। মাত্র 2 লাখ ব্যারেল। কথা কয় না? কি কথা ঠিক কি না? ইরাকের হুমকিতে আমেরিকার এখন বাইরা থরে কম্প শুরু হইছে। এই পৃথিবী নিয়ন্ত্রণ করার একমাত্র ক্ষমতা হইল মুসলমানদের হাতে। তেল মুসলমানদের হাতে, রবার মুসলমানদের হাতে, স্বর্ণ মুসলমানদের হাতে, যা ছাড়া বিশ্ব চলে না। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ হয় স্বর্ণের মাধ্যমে। কি কথা ঠিক না? এমনকি সুয়েজ খাল, যেই খালটা বন্ধ করিয়ে দিলে ইউরোপ আমেরিকার সমস্ত দৌরত্ব বন্ধ হয়ে যাইবে। এই আমাদের দেশে যে সুযোগ পাইলি দেখেন খালি ওই যে যুদ্ধ জাহাজ পাঠায়। এই যে ইরাকে হামলা করছে, কুয়েতের কাছে ঘাঁটি নেছে, যুদ্ধ জাহাজ পাঠাইছে, ফুটুর ফাটুর করিয়া বিভিন্ন ধরনের হুমকি দামকি দেয়। এই চালাকি করে কিভাবে জানেন? ওই সুয়েজ খালের ভিতর দিয়ে যুদ্ধ জাহাজ পাঠায়। যদি সুয়েজ খালটা বন্ধ করিয়া দেওয়া হয়, সেই বারমুদা ট্রায়াঙ্গেল, অ্যান্টার্কটিকা, আটলান্টিক মহাসাগর, যেখানে বরফের পাহাড়, -70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, পেশাব মাটিতে পড়ার আগে বরফ হইয়া যায়, গরম পানি উপরে মারলে নিচে পড়ার আগে বরফ হইয়া যায়। এই কঠিন রাস্তা পাড়ি দিয়া, এবং কিছু অঞ্চল আছে সবসময় তুফান চলতে থাকে। আর বারমুদা ট্রায়াঙ্গেল সম্পর্কে তো জানিনি, ওখানে যা যায় সবই ক্রাশ হয়ে যায়, প্লেনও ক্রাশ হয়ে যায়, জাহাজও ক্রাশ হয়ে যায়। এই পানির বোতলটাও ছাড়িয়ে দিলে ক্রাশ হয়ে যাবে, কোথায় যায় কেউ কইতে পারে না। এই বিপদগামী পথ পাড়ি দিয়া আমাদের এইসব অঞ্চলে আসিয়া আমেরিকা মাতবাড়ি করবে, এই ক্ষমতা আমেরিকার বাবারও থাকবে না যদি খালি সুয়েজ খালটা বন্ধ করে দেওয়া হয়। আল্লাহর রহমতে সুয়েজ খালটাও মুসলমানদের এরিয়ায়। জোরে কান সুবহান। সারা পৃথিবী নিয়ন্ত্রণ করার ক্ষমতা কাদের হাতে? কথা কয় না? খবর নাই, মুসলমানের খবর নাই, ওদের ঠিকই খবর আছে।
এই ডেমোক্রেসি, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, সেকুলারিজম, এই যত মানব রচিত কুফুরি আদর্শ আছে, এই কুফুরি আদর্শের বিরুদ্ধে একমাত্র মোকাবেলার ক্ষমতা রাখে ইসলাম। এছাড়া দ্বিতীয় কোনো শক্তি পৃথিবীতে নাই। কি কথা ঠিক কি না? এটা ওরা ভালো করিয়া জানে। এই জন্য মুসলমানদেরকে সন্ত্রাসী বানাইয়া, মুসলমানদের জেহাদ শব্দের উপরে ফোবিয়া ঢুকাইয়া, ভাইয়া জঙ্গিবাদ নামে মুসলমানদেরকে দমাইয়া সারা পৃথিবীব্যাপী আমাদেরকে সন্ত্রাসী উপাধি দিয়া ওরা এই সুযোগে সারা দুনিয়ায় মাতবারি করতে আছে। কি কথা ঠিক না বেঠি? আল্লাহ আমাদেরকে ষড়যন্ত্র বোঝার তৌফিক দান করুন। জিহাদ করতে হবে আল্লাহর রসুলের পদ্ধতি অনুযায়ী। কার পদ্ধতি? না মন করা পদ্ধতি? কতক্ষণ আল্লাহ রসুল কেমনে করছেন? বাইরে বিরক্ত হন না তো? আবু জেহেল, আল্লাহ রসুল তো যুদ্ধে জড়াইতেই চান নাই, মক্কা ছাড়িয়ে মদিনায় গেছেন। মদিনায় যাওয়ার পরে শান্তির জন্য সব গোত্রের মানুষ, সেখানে প্রায় 12টা গোত্র, কাফের, মুশরিক, বেঈমান, নাফরমান, সবাই মিল্লা আল্লাহ রসুলকে নেতা বানাইছে শান্তির জন্য। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহান। এরপরে কাফেররা আল্লাহর রসুলের উপরে যুদ্ধ চাপাইয়া দিস। কি করছেন? কথা কয় না। আল্লাহ রসুল যুদ্ধ করার চিন্তাও ছিল না, প্রস্তুত ছিলেন না। ঘোড়া মাত্র 2টা, তলোয়ার মাত্র 4টা, বাইরা বর্ম পোশাক তাও এরকম 4টা। এ নিয়ে তো মোকাবেলা করা যায় না 1000-এর উপরে কাফেরদের বিরুদ্ধে। কথা ঠিক না? তো যাই হোক, আবু জাহেল আল্লাহ রসুল বা তার দলবলের আল্লাহ রসুলের সাথে চাপাইয়া দিয়েছে যুদ্ধ। ঘোড়ার পিঠে চড়ছে। কিসের পিঠে? কথা কয় না। আল্লাহর রসুল তখন ছাগলের পিঠে চড়ছিলেন। হ্যাঁ, কিসের পিঠে চড়ছে? ওরা তলোয়ার নেছে, আল্লাহ রসুল কিনেছেন। কথা কয় না। ওরা ডাল নেছে, আল্লাহ রসুল কিনেছেন। হ্যাঁ, এই যে পদ্ধতিটা আল্লাহ রসুল গ্রহণ করছেন, এই পদ্ধতিটা কি আল্লাহ রসুল আবিষ্কার করছেন না কাফেরদের আবিষ্কৃত? কথা বোঝে না কি? এটা কি মুসলমানের আবিষ্কার করা? কতক্ষণ ওরা যেই সাজে সজ্জিত হয়েছে, আল্লাহ রসুল ওই সাজে সজ্জিত হয়ে মোকাবেলায় নামছেন। কথা ঠিক না বেটি? বর্তমান জমানায় একদল ফিতনাবাজ, এরা আমাদেরকে কাফের ফতুয়া দেখে, আমরা বলে ভোট করি গণতন্ত্রের নিয়ম অনুযায়ী, গণতন্ত্র তো হারাম, কুফুরি, এই জন্য আমরা বলে কাফের হয়ে গেছি, আমরা তাগুত হয়ে গেছি। নাউজুবিল্লাহ। তা গণতন্ত্রের নিয়মের মধ্যে থেকে ভোট করো, এটা যদি তাগুত হয়, গণতন্ত্রের মেশিনে ছাপাইনে টাকা দিয়ে যে তোমরা বাজার করো, হাতে কি হইছ? গণতন্ত্রের ট্যাক্স দেওয়া পয়সার কাপড় দিয়ে যে ছতর ডাকো, হয়তো 70 টাকাও জায়েজ নাই। এই মে কতক্ষণ নাকা গণতন্ত্রের ট্যাক্সের টাকা দিয়া, গণতন্ত্রের বাজেট করা টাকা দিয়ে যে রাস্তা বানাইতে আছে, রাস্তার উপর আড়াও তো জায়েজ নাই। কতক্ষণ না? ও, এ ব্যাপারে খুব ভালো বোঝেন। আর ভোটের ব্যাপারে আইলে ফতুয়া খোঁজেন। ভোট আর গণতন্ত্র এক জিনিস। গণতন্ত্রের একটা আদর্শের নাম। কি নাম? এই কতক্ষণ। আর এই আদর্শ বাস্তবায়নের যে পদ্ধতি গ্রহণ করা হয়েছে, এটা হইল ভোট। শত্রুরা কি ঘোড়ার পিঠে চড়িয়ে আসছে আদর্শ বাস্তবায়ন করতে? কতক্ষণ ঘোড়ার পিঠে চড়িয়ে আসছে না ভোটের বাক্স নিয়ে আসছে? তো এটা মোকাবেলা কেমনে করবেন? ঘোড়ার পিঠে চড়িয়া? কতক্ষণ না ভোটের বাক্স দিয়ে মোকাবেলা করতে হবে? হ্যাঁ, এখন ঘোড়া দিয়ে করবেন কি? দুধ দোয়াইয়ে খাইবেন। ঘোড়ার দুধ দোয়াইয়ে খাইতে পারবেন। মনে চাইলে ঘোড়া পালেন, দুধ দোয়াইয়ে খান। কি একদল ফাত্তান আছে না আমাদের দেশে? মানহাজি নামে একদল ফাত্তান আছে না নাই? ফিতনা করতেছে বিভিন্ন জায়গায়। আবু জাহেল ঘোড়ার পিঠে চড়ছে, আল্লাহ রসুলও ঘোড়ার পিঠে চড়ছেন। আবু জাহেলও বর্ম পড়ছে, আল্লাহ রসুলও বর্ম পড়ছেন। আবু জাহেল তলোয়ার নেছে, আল্লাহ রসুলও তলোয়ার নেছেন। আবু জাহেল শিরস্থান মাথায় দিয়েছে, আল্লাহ রসুলও শিরস্থান মাথায় দিয়েছেন। দেখতে দোনোটা এক।
দোনোটা গণতান্ত্রিক পদ্ধতি, কথা ঠিক কিনা? কতক্ষণ? কিন্তু একটাকে বলি জেহাদ, আরেকটা হলো ফাসাদ। কারণ কি? কারণ উদ্দেশ্য ভিন্ন। উদ্দেশ্য কি? আবু জাহেলের উদ্দেশ্য ছিল মানব রচিত কুফরি আদর্শ বাস্তবায়ন করা, শয়তানের আদর্শ বাস্তবায়ন করা। আর আল্লাহর নবীর উদ্দেশ্য ছিল আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শ বাস্তবায়ন করা। কি কথা ঠিক না ঠিক? যদিও দেখতে এক, উদ্দেশ্য ভিন্ন হওয়ার কারণে একটা হয়েছে জেহাদ আর একটা হয়েছে ফাসাদ। কি কথা ঠিক না? ঠিক তদ্রুপ গণতন্ত্রবাদীরাও পোস্টার লাগায়, আমরাও কি লাগাই? কথা কেন কি লাগাই? না ঘোরাই চলি। গণতন্ত্রবাদীরা স্লোগান দেয়, মিছিল করে, আমরাও কি করি? না বর্ম পরি। কথা কন? তারাও ভোটের বাক্স দেয়, আমরাও কি দেই? দেখতে কি? দেখতে দেখতে উদ্দেশ্য উদ্দেশ্য তাদের উদ্দেশ্য হইল কুফরি আদর্শ, আব্রাহাম লিঙ্কন, মাউসুদনের, লেনিন, কালমার্সের এই কুফরি মানব রচিত আদর্শ বাস্তবায়ন করা। আর আমাদের উদ্দেশ্য হইল আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শ বাস্তবায়ন করা। যদিও দেখতে এক, উদ্দেশ্য ভিন্ন হওয়ার কারণে একটা হবে জেহাদ আর একটা হবে ফাসাদ। কি কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বিপদগামী ভাইদেরকে বোঝার তৌফিক দান করুন। তুমি যদি গোরার কথা কও, কতল কেতালের কথা কও, তাহলে আফগানিস্তানে যেটা করছে সেটাও জেহাদ না। আফগানিস্তানে ক্লাশিনকপ লইছে, আল্লাহ রসুল ক্লাশিনকপ ব্যবহার করছেন? আফগানিস্তানে ফাইটার ব্যবহার করছে, আল্লাহ রসুল ফাইটার ব্যবহার করছেন? কথা কয় না? শত্রু যেইভাবে আসছে মোকাবেলা ওইভাবে করছে। যদি আমাদের কাছে শত্রু ফাইটার নিয়ে আসে, আমাদেরও যদি শক্তি থাকে ফাইটার নিয়ে মোকাবেলা করতে হবে, মেসোয়াক নিয়ে মোকাবেলা করতে আল্লাহ রসুল বলেন নাই। কথা ঠিক না? যদি তারা আমাদের কাছে ক্লাশিনকপ নিয়ে আসে, তখন তলোয়ার নিয়ে মোকাবেলা করতে গেলে এটা জেহাদ হবে না, এটা হবে আত্মহত্যা। এটা হইবে কি? কথা কয় না? কি আত্মহত্যা হইবে না? যদি ক্ষমতা থাকে ক্লাশিনকপ লইয়া নামবা, না থাকলে চুপ করিয়ে বইয়ে থাকবা। আত্মহত্যা করতে ইসলাম অনুমতি, জোরে বলেন অনুমতি কি? যারা কেতাল কেতাল করিয়ে নামতে আছে, বিভিন্ন রকমের তামাশা করতেছে, আমাদের বিরুদ্ধে ভতুয়া দিতে আছে, তো তুমি নামো না কে? এত শক্তি থাকলে কয় মিনিট টেকতে পারো দেখি না একটু? কথা কয় না? কয় মিনিট টেকতে পারবা? চালাকি বুদ্ধিমানি শয়তানি ছাড়িয়া আল্লাহ আমাদেরকে সঠিক দিনের পথে থাকার তৌফিক দান করুন। সমস্ত ওলামায়ে কেরাম বলতেছেন এখন এই পদ্ধতিই হলো আমাদের উত্তম জেহাদ। আখেরি পর্যায়ের জেহাদ করার কোনো পরিবেশ আমাদের দেশে নাই। সে পরিবেশ হইবে কিনা তাও জানি না, হওয়ার দরকারও নেই। কি কথা ঠিক না? কিন্তু এখন যেটা আমরা যেভাবে করতেছি, এটাকে জেহাদ মনে করিলেই করতেছি। যদি ফতুয়া দেওয়াতে মনে চায়, হাফিজ হুজুর রহমাতুল্লাহের বিরুদ্ধে ক্ষমতা থাকলে ফতুয়া দেও। কথা কয় না? আমরা তো মাসালা ইস্তেমবাদ করি না চরমনি আলাদা, আমরা তো মোস্তাহেদ না। আমরা ওলামায়ে কেরাম মাসালা দেয় সেইটা আপনাকে নকল করিয়ে শুনাই, সেই অনুযায়ী আমরা আমল করি। আমরা কি মাসালা ইস্তেমবাদ করছি? না হাফিজ হুজুর করছেন, শামসুল্লাহ ফরিদপুরি করছেন, আমিন হিসাব করছেন। কি কথা ঠিক না? তকি ওসমান হিসাব করছেন। যদি ক্ষমতা থাকে তাদের বিরুদ্ধে ফতুয়া দাও। এর আগে চরমনের বিরুদ্ধে ফতুয়া দিতে আসলে পাবলিক এখন বলদ না, জনগণ এখন সচেতন, পিঠের চামড়া তুলিয়ে ফেলাইবে। কি কথা ঠিক না? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফাত্তানদের থেকে আমাদেরকে হেফাজত করুন। ভাই যে কথাগুলো বললাম, একটু দিলের দিকে তাকাইয়ে বলেন তো, কথাগুলো কি বানান্যা ঘাটতারা কথা না যৌক্তিক বাস্তব সত্য কথা? কোরআন হাদিসের পক্ষে গেছে না বিরুদ্ধে গেছে? এরপরে একদল দেখবেন খালি গাড়ি দিয়ে ঠেলে। কি থাকবে না? থাকবে না? এগুলোর সব কপাল পোড়া। কি পোড়া? জোরে কন কি পোড়া? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইদেরকে, কপাল পোড়া ভাইদেরকে সহি বুঝ দান করুন। তবে এরা ভুল করছি, অন্যায় করছি, বুঝি নাই, না বুঝিয়ে করছি, শয়তানের ধোকায় পড়িয়ে করছি, ইহুদিদের চক্রান্তে পড়িয়ে করছি। এই সব চক্রান্ত ইহুদিদের। ওরা চায় কিছু ফেতনাবাজ তৈরি করিয়া ইসলামের উপরে যেন সন্ত্রাসী তোকমা লাগানো যায়, তাইলে মুসলমানদেরকে চাপিয়ে ধরতে সুবিধা হইবে। কি কথা ঠিক না? এইটা চায় ইহুদিরা, ষড়যন্ত্র করতেছে। আল্লাহ ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো ভাইরা ভুল করছি, এখন তওবা করা লাগবে না?
কথা মানে তওবা করা লাগবে, রাজি আছি না ইনশাআল্লাহ? যদি তওবার মতো তওবা করতে পারি, আমার মাওলা ওয়াদা করছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সবাই বলুন সুবহানাল্লাহ। হে বান্দা বান্দিরা, তোরা আমার রহমত থেকে নৈরাশ হইস না। ভুল করছো, অন্যায় করছো, না বুঝিয়া করছো, বিপদে করিয়া করছো, শয়তানের ধোকায় পড়িয়া করছো, দুনিয়ার মহাব্বতে পড়িয়া করছো, দলের মহাব্বতে পড়িয়া করছো, আয় আমার দরজা মৌয়াতের আগ পর্যন্ত খোলা। যদি তওবার মতো তওবা করতে পারো, আমি তোদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। সবাই বলুন সুবহানাল্লাহ। ভাইরা, একদল বর্তমানে বের হইছে হক্কানি আলেম ওলামাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের কটাক্ষ করিয়া কথা বলে। ওদিকে যে এই দেশে জেনার আইন পাশ হইতেছে, মদের আইন পাশ হইতেছে, এ ব্যাপারে কোনো কথা বলে না। কথা ঠিক না বেঠিক? দেওয়ানবাগি, রাজারবাগি, ভণ্ড মাজার পূজারীদের বিরুদ্ধে কথা বলে না, তাদেরকে ইসলাম বুঝানোর চেষ্টাও করে না। হিজবুত তাহরীরের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে কোনো কথা বলে না। ভাইরা, কাদিয়ানীদের ব্যাপারে কোনো কথা বলে না। এ কথা কন ঠিক না বেঠিক? জোরে কন ঠিক না বেঠিক? যত ফতুয়া হইল হকপন্থী ওলামা কেরামের বিরুদ্ধে, এটা হলো ফিতনা। কথা ঠিক না বেঠিক? তবে হ্যাঁ, যে যতটুকু কাজ করতেছে, পরিপূর্ণ সব কাজ একার দ্বারা করা সম্ভব না। কেউ দাওয়াতের জন্য বেশি সময় দিতেছে, ভাইরা তাকে দাওয়াত দিতে দেন, ভালো করে আরো বেশি দাওয়াত দেওয়া দরকার। কিন্তু তালিম, তাজকিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ কম হইলেও করিও। যদি প্রকাশ্যে না পারো, গোপনে করো। সাহসে না কুলাইলে গোপনেও দরকার নাই। যারা করতেছে তাদের সমর্থন করো, তাদের জন্য দোয়া করো। সরিষার দানা পরিমাণ হইলেও ইমান তোমার ভিতরে থাকবে। বিরোধিতা করিও না, ইমান থাকবে না। কথা ঠিক না বেঠিক? জোরে গান ঠিক না বেঠিক? যারা তালিম নিয়ে, কিতাব নিয়ে কাজ করতেছে, সারাদিন শুধু কিতাব, তালিম, দর্স, তাদরিস। ভাইরা, কিতাব না থাকলে, এলেম না থাকলে ইসলাম মুসলমান থাকবে না। মাদ্রাসা না থাকলে মুসলমান থাকবে না। তালিমের কাজ আরো বেশি করিয়া দরকার। কিন্তু অন্যান্য কাজগুলা, ভাইরা, দাওয়াত, তাজকিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ কম হইলেও করিও। প্রকাশ্যে না পারলে গোপনে করিও। যদি তাও না পারো, যারা করতেছে তাদের জন্য দোয়া করো। বিরোধিতা করিও না, ইমান থাকবে না। কথা ঠিক না বেঠিক? জোরে কন ঠিক না বেঠিক? ভাইরা, কাজী সব কিছু মিললেই হইল ইসলাম। কোনোটা বাদ দেওয়া যাবে না। তালিম, তাজকিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ, দাওয়াত, কোনোটা বাদ দেওয়া যাবে না। কম হোক বেশি হোক, প্রত্যেকটা কাজের সাথে অংশগ্রহণ থাকতে হবে। প্রকাশ্যে না পারলে গোপনে হইলেও করতে হবে। কথা ঠিক না বেঠিক? আমরা একে অপরের বিরোধিতা করতে গিয়া ইসলাম দুর্বল হইয়া যাইতেছে, মুসলমান দুর্বল হইয়া যাইতেছে। এই ফাঁকে ইহুদি খ্রিস্টানরা সারা দুনিয়ায় মাতুব্বারি করতেছে। কথা ঠিক না বেঠিক? জোরে গান ঠিক না বেঠিক? কাজে আমার ভাইরা, আমার মুসলমান বাবারা, পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র বোঝো, তাদের ষড়যন্ত্র বুঝিয়া সেই অনুযায়ী কাজ করো। আল্লাহ, তুমি আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দিয়া দাও। ভাইরা, ভুল করছি, বুঝি নাই, এই মুহূর্তে তওবা করিয়া ফেলাও। যদি তওবার মতো তওবা করতে পারি, খোদার কসম খাইয়াও বলতে পারি, আমার মাওলা খালি হাতে ফিরানোর মাওলা না। দাহিয়া কলবির মতো খুনিরে যদি মাওলায় মাফ করতে পারেন, ভাইরা, আরবের সেই বেশ্যা নারীকে যদি মাওলায় মাফ করতে পারেন, আসহাবে কাহাবের কুকুর তাদের সোহবাতের কারণে যদি মাওলায় জান্নাতে দিতে পারেন, ভাইরা, তোমার আমার গুনাহ তো তাদের চেয়ে বেশি হয় নাই। কাজে তওবার মতো তওবা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করছেন, আমি তওবা করনেওয়ালা বান্দা বান্দিরে, মান জাআনি মান তাগাররাবা ইলাইয়া তালাক্তাইতাহু মিন বাঈদ,
যখন কোনো বান্দা বান্দি ভাঙ্গা দেল নিয়ে আমার কাছে উপস্থিত হইয়া যায়, আমি মাওলার আরশটা গরম হইয়া যায়, আমি সহ্য করতে পারি না। ও কি করছে আমি সব ভুলিয়া যাই, দৌড়াইয়া যাইয়া রহমাতের কোলে না লইয়া পারি না। আমার মাওলা বড় দয়ার মাওলা। ভাইরা, আমার মাওলা কেমন দয়ার, ছোট্ট একটা ঘটনা বললেই শেষ করব। কারুনের নাম তো আপনারা সবাই শুনছেন, বড় মুজরিম ছিল, এমন কোন গুনাহ নাই যে কপাল পোড়া করে নাই। মুসা আলাইহিস সালামের শরীয়তের বিরোধিতা করছে, যাকাতকে অস্বীকার করছে, সবচেয়ে বড় আর একটা অপরাধ ছিল নবী মুসার বিরুদ্ধে জেনার তহমাত লাগাইছে। জোরে কন নাউজুবিল্লাহ। নবী মুসা ছিলেন বাইরা নবীদের ভিতরে সবচেয়ে রাগী নবী। তিনি যখন রাগ হইতেন চেহারা লাল হইয়া যাইত, চোখের দিকে তাকাইলে মানুষ ভয় পাইয়া যাইত, পশমগুলা দাঁড়াইয়া যাইত, চুলগুলা পাগড়ির ফাঁক দিয়া বাহির হইয়া যাইত। এরকম রাগী মানুষ মনে আল্লাহ দ্বিতীয় কাউকে বানান নাই। নবী মুসার বিরুদ্ধে যখন জেনার তহমাত দিছে, নবী মুসা সেজদায় পড়িয়া মাওলার কাছে কান্দেন আর বলেন, মালিক আমি কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম, কারণ কেন আমার বিরুদ্ধে এত বড় তহমাত লাগাইছে। আমি এখন লজ্জায় বের হইতে পারি না, আমি উম্মতের কাছে মুখ দেখাইতে পারি না, আমার লজ্জা লাগে। মালিক তোমার কাছে বিচার দিলাম, এর ফয়সালা তুমি করো। মুসা আলাইহিস সালামের কান্নায় মাওলার আরশ গরম হইয়া গেছে। আমার মাওলায় বান্দা বান্দির চোখের পানি বলে সইতে পারেন না। মুসা আলাইহিস সালামের কান্নাও মাওলা সহ্য করতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসাকে বলেন, হে নবী মুসা, তোমাকে ক্ষমতা দিয়া দিলাম, এখন যা হুকুম করবা জমিনে তাই হইবে। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার এই দায়িত্ব দিলাম, তুমি আর বিচার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসাকে ক্ষমতা দিয়া তার বিচার চাইয়া চাইয়া দেখতেছেন, আর আমার মাওলা আমাদেরকে শিক্ষা দিতে আছেন। নবী মুসা অনুমতি পাওয়ার পরে সেজদা থেকে মাথা উঠাইয়া জমিনকে হুকুম করলেন, ইখতাসিবে হে জমিন, কারণ কোথায় আছে ওরে ধরিয়া জমিনের নিচে ঢুকাইয়া দাও। হুকুম করার সঙ্গে সঙ্গে জমিন খাটো হইয়া কারণ আদা বাইরা হাঁটু পর্যন্ত জমিনের নিচে ঢুকিয়া গেছে। কারণ উপায় অন্তর না দেখিয়া বলতেছে, নবী মুসা তুমি আমাকে মাফ করিয়া দাও। মুসা আলাইহিস সালাম আরো রাগ হইয়া বললেন, জমিন ওরে আরো নিচে নিয়ে যাও, মাজা পর্যন্ত ঢুকিয়া গেছে। কারণ বলে, মুসা মাফ করিয়া দাও। নবী মুসা বলেন, এ জমিন ওরে আরো নিচে নিয়ে যাও। এরকম যাইতে 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 মাথা পর্যন্ত জমিনের নিচে ঢুকিয়া গেছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। বাইরা ঘটনার ভিতরে আসছে কপাল পরাই ভাবে কিয়ামত পর্যন্ত শুধু নিচের দিকেই যাইতে থাকবে। ওই কপাল পরা শাস্তি দুনিয়ার থেকেই শুরু হইয়া গেছে। বাইরে শাস্তির উপযুক্ত ছিল তাতে কোনো সন্দেহ নাই। এরকম শাস্তি পাওয়ার মতো অনেক অপরাধ ওই কপাল পরায় করছে, কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আমার মাওলা কি বলতে আছেন? আমার মাওলা ডাক দিয়ে বলতেছেন, ওয়াইজ্জাতি লাবিস্তাগাসাবিলা গস্তুহু, হে নবী মুসা আমার পাক ও ইজ্জতের কসম খাইয়া বলছি, কারণ তোমার কাছে বারবার ক্ষমা চাইছে, তুমি একবারও ক্ষমা করতে পারলা না। আমার পাক ও জালালিয়াতের কসম, কারণ যদি একবার আমি মাওলার দরবারে বলতো, মালিক তুমি আমাকে মাফ করিয়া দাও, আমার ইজ্জতের কসম আমি আরে জমিনের নিচের থেকে টানিয়া উপরে দাঁড়া না করাইয়া পারতাম না, আমি কারুনের মাফ না করিয়া পারতাম না। হে নবী মুসা আমি মাওলা বড় দয়ার মাওলা। কাজী ভাই আমার মাওলার দয়ার কথা কি বলো, আমার বুঝাইয়া বলার যোগ্যতা নাই। আমার মাওলা যেমন বড় তার দয়াটাও সেরকম বড়। দাহিয়া কলবি ৯৯টা মেয়ে খুন করার পরে যদি মাওলার কাছে বাপ পাইতে পারে, আরবের বেশ্যা নারী যদি কুকুরের পানি খাওয়ানোর এই সামান্য কারণে যদি মাপ পাইতে পারে, ভাইরা তোমার আমার গুনাহ তো তার চেয়ে বেশি হইয়া যায় না।
যদি তওবার মতো তওবা করতে পারি, খোদার কসম খাইয়াও বলতে পারি আমার মাওলা খালি হাতে ফিরাইয়া দেবে না। কাজী বাবা পায়ে হাত দিয়েও বলিয়া গেলাম, এই মুহূর্তে তওবা করিয়া ফেলাও, এই মুহূর্তে তওবা করিয়া ফেলাও। কারণ এরকম মজলিস আর কোনোদিন পাবো কিনা তোমারও জানা নাই, আমারও জানা নাই। এত হক্কানি আলেম, এত কোরআনের হাফেজ, এত তলেবে এলেম, এত জাকিরিন শাকিরিন, এই মজলিস আর কোনোদিন পাবো কিনা, না এর আগেই আজরাইল উপস্থিত হইয়া যায়। এই ময়দান থেকে বাড়ি যাইতে পারবো কিনা জানি না। এই রাত্রটা আপনার আমার উপর থেকে যায় না না যায় কথা বলার ক্ষমতাও কোনো মানুষের নাই। কাজে এই মুহূর্তেই তওবা করিয়া ফেলাও। আমার জন্যও দোয়া করো, আমিও সবার জন্য দোয়া করি। আমার মাওলা যেন তার গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ একটু মজলিসের দিকে চাইয়ে দেখো, এত রাত্র পর্যন্ত কোনো মানুষ এইভাবে জমিনের উপরে বসে থাকা সম্ভব না। দুনিয়ার টাকা দিয়ে খানা দিয়ে এইভাবে মানুষ বসাইয়া রাখা যায় না। আল্লাহ তোমার বান্দারা এখানে খাইতেও আসে নাই, টাকার জন্য আসে নাই, কেন আসছে একটু দেখো, তোমার কুদরতি নজর দিয়ে দেখো। একমাত্র তোমার মোহাব্বত ছাড়া আর কোনো কারণ হইতে পারে না। আল্লাহ একটা মানুষকেও এখান থেকে খালি হাতে ফিরাইয়া দিও না। ভাইরা দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া নিজের গুনার কথা মনে করিয়া একটু আমার মালিকের দরবারে ভালো করিয়া কান্দেন আর মাপ চান। যদি কান্না নাও আসে, কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন, বাহানা করেন। কারণ হাদিসের ভিতরে আসছে ইবকু ইবকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু। তোমরা কান্দো কান্দো, যদি কান্না না আসে কান্নার ভান ধরো, মুখটারে ভাঙ্গিয়া চুরিয়া মাথাটারে নত করিয়া কান্নার জন্য চেষ্টা করো, বাহানা করো। দেখবো একসময় আল্লাহর ফজল ও করমের চক্ষু দিয়া পানি চলিয়ে আসবে। আর যদি মাওলার ভয়ে, মাওলার মোহাব্বতে চক্ষু দিয়ে পানি বাইর হইয়া যায়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু তিলকা আইনা আলান নার। চোখে পানিওয়ালা বান্দা বান্দীদের উপরে বলে জাহান্নামের আগুন হারাম। আমার চোখের পানি আমার মাওলাই বলে সহ্য করতে পারে না। চোখে পানি ছাড়া কোনো অলি অলি হইতে পারেন না। সমস্ত আল্লাহর অলিদের ইতিহাস পড়িয়া দেখো, মাওলার দরবারে কেমন কান্না কাঁদছেন। ভাইরা সাহাবাদের ইতিহাস পড়িয়া দেখো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে গালের ভিতরে কালো দাগ পরাইয়া ফেলাইছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে সইতে পারতেন না, হাউ মাউ করিয়া কান্না শুরু করিয়া দিতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উযু করতে গেলেই বলে চেহারাটা লাল হইয়া যাইতো। নামাজের ভিতরে দাঁড়াই খালি থর থর করিয়া কাঁপতো আর জার জার করিয়া কাঁদতো। তারাও তো নামাজ পড়ছেন, আমরাও পড়ি, তারাও মাওলারে ভয় করছে, আমরাও করি। তারাও কিয়ামতের ময়দানে দাঁড়াইবেন, আমরাও তো দাঁড়াবো। যদি মাওলা ধরিয়া বসে, জবাব দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাইরা আজকে নেতার ভয়ে মানুষে কান্দে, ওস্তাদের ভয়ে যদি ছাত্র কাঁদতে পারে, বাবা মায়ের ভয়ে যদি সন্তান কাঁদতে পারে, পুলিশের ভয়ে যদি আসামি কাঁদতে পারে, আমার মাওলা কি পুলিশের চেয়েও ছোট? কপাল পোড়া, কপাল পোড়া। আমার মাওলা কি পুলিশের চেয়েও ছোট হইয়া গেছে? আমার মাওলার ভয়ে কেন চোখে পানি আসে না? আমার মাওলার মোহাব্বতে গেল দিলে ভাইরা রক্তক্ষরণ হয় না। আসলে কপাল পুড়িয়ে গেছে আর কিছু না। মাবুদ রে আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ সারা দুনিয়া মুসলমানরা বড় বিপদে আছে। বসনিয়া, চেচনিয়া, হার্জেগোভিনা, ইরাক, ইরান সহ আফগানিস্তানে 20 বছর মুসলমানদেরকে বোমা মারিয়া হত্যা করছে। ফিলিস্তিনের মুসলমানরা 70 বছর যাবৎ কয়লার আগুনে জ্বলতে আছে। আল্লাহ মায়ানমারের মুসলমানের রক্ত দিয়ে নহর জারি করিয়া ফেলাইছে। লক্ষ লক্ষ মুসলমান এখন বস্তুহারা, বিটাহারা, খোলা আসমানের নিচে ঘরে প্রিয়জন হারাইয়া ফেলাইছে।
এইটা নিয়ে পশ্চিমা মানবাধিকার আল্লাহ মুখোশধারীরা কোনো কথা বলে না, কোনো ব্যবস্থা গ্রহণ করে না। যদি মুসলমানরা প্রতিরোধ গড়িয়া তুলতো, তাদেরকে উল্টা ষড়যন্ত্র করিয়া তাদের বিরুদ্ধে সন্ত্রাসী তকমা দিয়া চাপিয়া ধরতো। আল্লাহ কপাল পোড়াদেরকে হয়তো হেদায়েত করো, নয়তো ধ্বংস করিয়া দাও। ওই ষড়যন্ত্রকারী জালেমদেরকে হয়তো হেদায়েত করো, নয়তো ধ্বংস করিয়া দাও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ওয়া কাসাইফুল্লাহি আলা উনুকিহিম আদাইকা ওয়া আদাইদ্দিন ইহদিহিম ওয়া ইন লাম ইয়াকুন ফাআহলিক ইহদিহিম ওয়া ইন লাম ইয়াকুন ফাআহলিক। আল্লাহ সারা দুনিয়ার কাফের মুশরিকদেরকে তুমি হেদায়েত নসিব করো। যদি হেদায়েত নসিবে না থাকে, কপাল পোড়াদেরকে ধ্বংস করিয়া দাও। হেদায়েত নসিবে না থাকলে ওদেরকে তুমি ধ্বংস করিয়া দাও। রব্বির হামহুমা